মাছের মাথা দেখো, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বড় সাইজের মাছ নিয়ে এসেছে। আর এই মাছগুলো কিন্তু ইলিশ মাছ। এগুলো দেখুন, এই ইলিশ মাছ কিন্তু যেগুলো বড় সাইজের মাছ সেগুলো দেখা যাচ্ছে 1000-1200 টাকা করে, আর এটা একটু ছোট সাইজের মাছ বলে দেখা যাচ্ছে এটা 600 টাকা নিয়েছে কিলো। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অন্যদিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে শেয়ার করার জন্য। মানে আমার খোকার বাবা আজকের ঘুম থেকে উঠে আমার সোনামাদের কিছুটা কাজ করেছে, করে কিন্তু বাজারে চলে গেছিল। সেখান থেকে কিন্তু মাছ টাছ নিয়ে এসেছে, এনে খুবই আনন্দ করছে। আমাকে বলছে তাড়াতাড়ি তুমি রান্নাটা করো। এর আমি মনে ভাবছি দেখি কি মাছ এনেছে, খুশির মাছ নিয়ে এসেছে আজকে। মানে এবছর কিন্তু আমরা এখনো খাইনি মাছ, অন্য বছর নিয়ে আসে। আজকের খোকার বাবার ছুটি আছে, বাড়িতে আছে বলে মাছটা নিয়ে এসেছে। তা দেখুন বন্ধুরা, এই মাছগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন এই মাছের মাথাগুলো, এই মাছের মাথা দেখুন আপনারা, তো বড় সাইজের মাছ নিয়ে এসেছে। আর এই মাছগুলো কিন্তু ইলিশ মাছ। এগুলো দেখুন, এই ইলিশ মাছ কিন্তু যেগুলো বড় সাইজের মাছ সেগুলো দেখা যাচ্ছে 1000-1200 টাকা করে, আর এটা একটু ছোট সাইজের মাছ বলে দেখা যাচ্ছে এটা 600 টাকা নিয়েছে। কি আপনারা তো জানেন যে আমরা মানে 3 জন মানুষ, তাহলে খোকার বাবা, খোকা আর আমি, তাহলে 3 জন মানুষ, ওই জন্য অল্প করে মাছ নিয়ে এসেছে। এই কপিস মাছ কিন্তু আমার খোকার বাবা বলেছে যে একদম সর্ষে বাটা দিয়ে আর কাঁচা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল করবে মাছগুলো। আর এই মাছের মাথাগুলো দিয়ে কিন্তু দেখুন বন্ধুরা, আজকে মানে সবজি নেই, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না হবে। দেখুন এই ভেন্ডিগুলো কেটে নিয়েছি, আর এর সাথে কিন্তু 2 পিস ঝিঙে ছিল, এই 2 পিস ঝিঙে কিন্তু আমি কেটে নিয়েছি, সাথে ক পিস আলু কেটে নিয়েছি। এবার এটা আলাদা করে রেখে দিয়েছি, যেহেতু ভেন্ডির সঙ্গে ঝিঙে আলুটা দিলে দেখা যাচ্ছে একটু লাল লাল মতো হয়ে যাবে, ওই জন্য এটা কিন্তু আলাদাভাবে ভেজে নেব। এই ভেন্ডিগুলো ভেজে নিয়ে আর এটা তরকারি বসানোর পরে সিদ্ধ হয়ে গেলে লাস্টে কিন্তু ভেন্ডিটা দেবো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ওই জন্য এইগুলো কিন্তু কুটে নিয়েছি, ঝিঙে আর এটা কিন্তু ভেন্ডি আর এগুলো আলু একসাথে কিন্তু। আর এই মাছের মাথাগুলো দিয়ে কিন্তু রান্নাটা করবো। দেখুন এই মাছের মাথা দেখুন বন্ধুরা, আর এই পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি সাথে, কেননা তরকারিতে দেবো প্লাস ঝালেও দেবো। মাছের ঝালগুলো করবো, সেই মাছের ঝালটা দিয়ে বললাম যে খোকার বাবাকে যে তাই তো আজকের মানে 2 ভাগে তরকারি হচ্ছে, তা থাক আর কিছু করবো না। তারপর বলছে না দেখো ফ্রিজের ভিতরে এই 3 পিস কিন্তু উচ্ছে আছে, এই উচ্ছেগুলো কিন্তু একটু ভাতে দাও, আর ভাজা টাজা করতে হবে না, 2 ভাগে তরকারি হচ্ছে। তা আমি বললাম তাহলে ঠিক আছে, বলছে যখনই ভাতে দিয়ে দেয়। আপনারা তো জানেন, আপনাদের সঙ্গে তো শেয়ার করি যে উচ্ছেটা খেতে আমার খোকার বাবা কিন্তু পছন্দ করে, ওই জন্য কিন্তু খোকার বাবা নিজেই কিন্তু মুখগুলো কেটে দিয়েছে। আমাকে বলছে তো 3 পিস আছে, আমরা 3 জন মানুষ, এই 3 পিস তুমি ভাতে দিয়ে দাও। তরকারিগুলো যে রান্না করব তার যে তেল মশলা যেগুলো লাগবে, জিরে হলুদ, সেগুলো কিন্তু সব কিন্তু এতে গুছিয়ে নিয়ে বসে। এতে কিন্তু লবণ আর খুদটা দিয়েছি হাঁড়ির ভিতরে, এটা সিদ্ধ করে নামানোর পরে কিন্তু আমি ভাতটা বসাবো লাস্টে। আর এই উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু জালটা জ্বালিনি, কেননা যেহেতু জানি যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার পরে কিন্তু আমি জালটা জ্বালবো। এবার দেখা যাচ্ছে যদি এখন জালটা জ্বালে আপনাদের সঙ্গে শেয়ার করি, জাল জ্বালার পরে তাহলে দেখা যাচ্ছে ভীষণ ধমা হবে, এখানে বসেই কিন্তু আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারবো না, ওই জন্য কিন্তু জালটা জ্বালিনি। তো দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু রেডি করে বসে গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তার একবার তাহলে দেখে নিন আপনারা যে কি কি রান্নাটা হবে। দেখুন বন্ধুরা, এই যে ইলিশ মাছগুলো, এই ইলিশ মাছগুলো কিন্তু একদম মানে জিরে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে কিন্তু ঝাল করব। দেখুন এটা ছোট ছোট সাইজের ইলিশ, অবশ্য আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। আর এই মাছের মাথাগুলো দিয়ে আর এই সবজিটা কিন্তু রান্না করব। তা দেখুন বন্ধুরা, মেলা কিছু তাহলে আপনাদের সঙ্গে আর বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তীতে মন নিয়ে অবশ্যই দেখা হবে।